মা মেয়ে দুজনকে বাসার ভিতরে খুন করল কাজের মেয়ে আয়েশা। ঘটনাটি ঘটেছে ঢাকার রাজধানী মোহাম্মদপুরে। আজ 3 থেকে 4 দিন হয় সেই গৃহকর্মীকে নিয়োগ দিয়েছিলেন সেই বাসাতে। ওই বাসাতে 3 জন ফ্যামিলির সদস্য ছিলেন। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা ছিলেন গৃহিণী এবং 9ম শ্রেণীর একজন ছাত্রী ছিল। গত 8 ডিসেম্বরে সকাল 7টার দিকে সেই গৃহকর্মী আয়েশা বাসায় প্রবেশ করেছিলেন এবং সকাল 9টার দিকে বাসা থেকে বাহির হন সেই গৃহকর্মী আয়েশা। এর মাঝে বাসায় থাকা মা মেয়ে দুজন আর এই পৃথিবীতে নেই। অত্যন্ত ভয়ঙ্কর ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে ঢাকা রাজধানী মোহাম্মদপুরে। কাজের মেয়ের বিশেষ প্রয়োজন ছিল, যার কারণে বাসার দারোয়ান সহ আশপাশের বিভিন্ন লোকদেরকে বলে রাখছিলেন যে একজন কাজের মহিলার দরকার। তাই 3 থেকে 4 দিন আগে বাসার গেটে যখন সেই আয়েশা আসেন, তখন দারোয়ান জিজ্ঞেস করেছিলেন যে আপনার বাড়ি কোথায়। তখন সেই আয়েশা মেয়েটি নিজেকে অসহায় পরিচয় দিয়ে দারোয়ানের কাছ থেকে ছুটে সেই 7 তলায় গিয়ে দরজা নাড়তে শুরু করেন। বাসায় থাকা মা মেয়ে দুজন দরজা খুলে তাকে ভিতরে প্রবেশ করতে দেন। তখন সে আয়েশা বলতে থাকেন, আমি অত্যন্ত অসহায় এবং দরিদ্র ফ্যামিলির সন্তান। আমার মা বাবা কেউ নেই, আগুনে পুড়ে মারা গিয়েছে। আমি নিজেও আগুনে দগ্ধ হয়েছিলাম, কোনো রকম বেঁচে আছি। তাই বিশেষ প্রয়োজন আমার একটি কাজের। মা মেয়ে সরল বিশ্বাসে তেমন একটি বেশি কিছু যাচাই না করে তাকে কাজের জন্য নিয়োগ দিয়েছিলেন। আজ 3 থেকে 4 দিন হলো। এর মাঝেই গত 8ই ডিসেম্বর সকাল 7টার দিকে সেই কাজের মেয়েটি বুরকা পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করেন এবং তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মা মেয়ে দুজনকে এই পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিয়েছেন। তার পরবর্তীতে যা ঘটল, বেলা 1টার দিকে স্কুল শিক্ষক বাসায় ফিরে দেখতে পারেন তার মেয়ে রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে রয়েছে। একটু দূর গেলেই দেখতে পারে তার স্ত্রীও রক্তাক্ত অবস্থায় মেঝে পড়ে রয়েছেন। তারা আর এই পৃথিবীতে নেই। তাই সুপ্রিয় দর্শক, সিসি ক্যামেরা ফুটেজ নির্ণয় করা হয়েছে, তদন্ত চলছে। বাসার দারোয়ানকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সেই দারোয়ান বলেন সকাল 7টার দিকে ওই মেয়েটি বাসায় প্রবেশ করেছেন, কাজের কথা বলে 7 তলাতে যাবেন এবং সকাল 9টার দিকে যখন বাসা থেকে বাহির হচ্ছিল এটি বলল যে আমি 9ম শ্রেণীর ছাত্রী, স্কুলে যাব। ওই কথা বলে সে চলে যায়। এর বেশি কিছু আমি বলতে পারবো না। সুপ্রিয় দর্শক, থানায় মামলা হয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করছেন। অবশ্যই সত্য ঘটনা উন্মোচন হবে। তবে এখন পর্যন্ত জানা যায়নি মা ও মেয়েকে কেন হত্যা করা হয়েছে। বিস্তারিত ঘটনাটি অবশ্যই আমাদের সামনে আসবে। পুলিশ প্রশাসন তদন্ত করছেন। যদি আমাদের সামনে আসে তাহলে অবশ্যই কী কারণে ওই ঘটনাটি ঘটেছে ওদের সামনে উপস্থাপনা করব। যে বা যারাই ঘটিয়ে থাকে তাদের কী শাস্তি আপনারা দাবি করেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।